না, আমার সাথে যদি সাকিব খানের বিয়ে হয় আমি অবশ্যই তাকে নিয়ে ১ মাস ঘর থেকেই বের হব না। তো অপু বুবলির মতো এত বোকা না যে সুগার ড্যাডি লাগবে, যেহেতু এখন সাকিবকে পেয়ে আমার সুগার ড্যাডি লাগতেছে না। সাকিব খানের সাথে যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে অপু বুবলি এদের থেকে দূরে রাখবো। ও হরে, এই ভুল তো আমি জীবনেও করব না। রাজকুমার সিনেমাটা আহ ভালো ছিল, আবার ভালো ছিল না, মানে ছবিটা দেখে শান্তি পেলাম না। কারণ রাজকুমার বেশি ওভার করে ফেলছে, মানে প্রিয়তমার কপি করতে চাইছিল, একদম প্রিয়তমা প্রিয়তমা মনে হইতেছে যে প্রিয়তমা মুভি দেখলাম। অনেক কষ্ট পাইছে, আমার ক্রাশটাকে কেন মারতে হলো ভাই তোদের? তোরা নায়িকাকে মারতে পারতি, কারণ নায়িকার এখানে আমার মনে হয় যে এই সিনেমাতে যদি নায়িকা নাও থাকতো তারপর হইতো, হ্যাঁ আমাকে নিলেও পারতো, কারণ আমি কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, আমাকে নিলেও তো হইতো। আমাকে নিলে আমি আমার মুখটা ক্যারেক্টারের সাথে মিল যাইতো, প্লাস তারা যে সিন চাচ্ছিল সেই সিনগুলোর সাথে আমার ফেসটা মিল যাইতো, আমাকে নিলেও পারতো। মানে তারা কি যে বাংলাদেশের কোনো নায়িকাকে করবে না, তারা দেশ থেকে নায়িকা আনবে, বিদেশ থেকে নায়িকা আনবে, এটাই আমার খুব খারাপ লাগে। আর যে জিনিসটা খুব খারাপ লাগছে সেটা যে নায়িকা গানে লিপসিং মিলায় না, এটা করে না, ওইটা করে না। ভাই এভাবে কি মুভি দেখে কোনো শান্তি আছে? পরিমণির বিয়ে কেন টিকে না? পরিমণির বিয়ে টিকে না কারণ সে বলতে পারতেছি না। পরিমণির বিয়ে টিকে না কারণ প্রতিদিন ভাত খেতে ইচ্ছে করে না, এই মাঝে মাঝে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করে, এই জন্য। কারণ সাকিব খান এমন একটা পার্সন যে তার লাইফটাকে পার্সোনাল ভাবে রাখার ট্রাই করে, বাট তারা ২০৩ শো অফ করার ব্যাপারটা যেটা ওইটা পছন্দ করে। একজন বিরিয়ানি রান্না করে খাওয়া, একজন এটা করে খাওয়া, একজন ওইটা করে খাওয়া। আর বাবা, ঘরের কথা ঘরে থাক, ঘরের কথা কেন মানুষ জানবে? আর তুমি তোমার হাজবেন্ডের সাথে একটা ভালো মুহূর্ত কাটাতেই পারো, এটা পাবলিককে জানানোর কোনো দরকার নেই। আমার সাথে যদি সাকিব খানের বিয়ে হয় আমি অবশ্যই তাকে নিয়ে ১ মাস ঘর থেকেই বের হব না, প্লাস এইখানে ঘুরবো এখানে ঘুরবো, তার কোনো কথা জানাজানি হবে না। ইভেন এখনো কি আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব না। আমার সাথে কি বলে, সাকিব খান ঘোষণা দিয়েছে, মেবি আপনারা শুনেছেন, ৩য় নাম্বার যে বিয়েটা, তো ওইটা নিয়ে আমার সাথে আলাপ আলোচনা চলতেছে, বাট আমি ইগনোর করতেছি, কারণ আমার অত বড় সুপারস্টার দিয়ে হবে না। মানে আমি চাই বিয়ে করতে, সেও চায়, বাট অপু বুবলি এদের মতো যদি আমিও আবার চুলাচুলিতে জড়ায় যাই, এই জন্য ভয় লাগে। সাকিবের গায়ের রং ফর্সা, দেখতে খুবই সুদর্শন, সুপারস্টার, সুগার ড্যাডি লাগবে না, ও সবকিছু মিটাই দিবে। হ্যাঁ, এটা তো অবশ্যই, তাহলে আর সুগার ড্যাডির দরকার নেই। বাট কি যে আমি যদি সাকিব খানের সাথে যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে অপু বুবলি এদের থেকে দূরে রাখবো, কারণ আমি তো অপু বুবলির মতো এত বোকা না যে আমি আমার ক্রাশকে ছোট করব। আমি কখনোই আমার ক্রাশকে ছোট করব না, তাকে আমি বিভিন্ন গণমাধ্যমে গিয়ে তাকে আমি সবচেয়ে বড় করার ট্রাই করি। আমি চাই যে সব সময় সে সবার চোখে বড় থাকুক। তো আমি তো আর অপু বুবলি না যে তাকে ছোট করব, তাই সাকিব খানকে বিয়ে করলে হয়। সাকিব খান থেকে প্রস্তাবটা কিভাবে পেয়েছেন? এগুলো নিয়ে আমি এখন মুখ খুলতে চাচ্ছি না, সময় হলে আপনারা সবকিছু জানতে পারবেন। ডাক্তার মেয়ে খুঁজতেছেন, আপনি কি ডাক্তার? সেটাই তো বললাম না যে সময় হলে সবকিছু জানবেন। ডাক্তার মেয়ে এটাও কেন বলেছি এটাও আমি আপনাদের সাথে আর কয়েকদিন পরে শেয়ার করি। তবে আপাতত এই পর্যন্তই থাক। আচ্ছা, বুবলি অপু যেটা প্রথমেই ভুল করছে, শুরুতেই বাচ্চা নিয়ে নিছে। ও হরে, এই ভুল তো আমি জীবনেও করব না, কারণ আমি যেহেতু বলছি আমার একটা সুগার ড্যাডি লাগবে, যেহেতু এখন সাকিবকে পেয়ে আমার সুগার ড্যাডি লাগতেছে না, আমি বেবি কেন নিব রে ভাই? আমার আমি তার সাথে ঘোরাফেরা করব, যখন আমাদের আরামায় সবকিছু শেষ হবে তখন তাকেই আমি বলবো, বেবি তুমি কি বেবি নিবা? তখন সে যদি বলে নিতে তাহলে নিব, আর না হলে নাই। সাকিবের বাচ্চা দেখতে কিন্তু খুবই সুদর্শন, দুইটা বাচ্চাই মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি কি প্রত্যাশা করেন এরকম একটা বাচ্চা হবে? হ্যাঁ, এরকম একটা হলে তো ভালো হয়, তাহলে হবে। যেহেতু আমিও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, সাকিবও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, হওয়ার সম্ভাবনা আছে।